হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি লাকি ভাস্কর ছবিটা নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো রিভিউ শুরু করার আগে একটা কথা বলে রাখি, অনেকেই সিনেমাটার নাম লাকি ভাস্কর উচ্চারণ করছেন, কিন্তু সিনেমার নাম অ্যাকচুয়ালি লাকি ভাস্কর, কিন্তু এর হিন্দি ডাবিংয়ে নামটা ভাস্করই উচ্চারণ করা হচ্ছিল। তো এই সিনেমাটি ডিরেক্ট করেছেন ভেঙ্কি অ্যাটলুরি এবং এতে হয়েছেন দুলকির সালমান, মীনাক্ষী চৌধুরী, সর্বদামন দেওয়ান ব্যানার্জি এবং আরও অনেকে। তো এখানে গল্পটা হচ্ছে ভাস্কর কুমার একজন ব্যাংকের কর্মচারী। তার আর্থিক অবস্থা ভালো নয়, কিন্তু তার পরিবারের প্রত্যেকেই তাকে ভীষণ সাপোর্ট করে এবং তার বিশেষত তার বউ যে কি সুমতি, সে তাকে খুবই ভালোবাসে এবং তার এত খারাপ অবস্থা থাকা সত্ত্বেও তাকে খুবই সাপোর্ট করে। তো এই ভাস্কর কুমার কি করে নিজের বুদ্ধি প্রয়োগ করে 100 কোটি টাকার মালিক হয়ে উঠছে, সেটাই হচ্ছে এই সিনেমার গল্প। এবং আপনাদের এটা বলে রাখি যে এই যে সিনেমার টাইমলাইন, সেটা 1990-এর সময় রাখা হয়েছে, মানে যে সময় হর্ষদ মেহতার স্ক্যামটা চলছিল। তো সেই স্ক্যামের সাহায্যে কীভাবে ভাস্কর এখানে এত বড় একজন কোটিপতি হয়ে উঠছে, সেটা নিয়ে সিনেমার গল্প। তো আমি যদি সিনেমাটা এক লাইনে রিভিউ করি তাহলে বলবো যে ভাস্কর অ্যাকচুয়ালি লাকি ভাস্কর নয়, বরং সে একজন ব্রিলিয়েন্ট ভাস্কর এবং এই সিনেমাটাও জাস্ট ব্রিলিয়েন্ট। এবং এই সিনেমার দারুণ দারুণ পজিটিভ দিক রয়েছে এবং নেগেটিভ দিক আমি কিন্তু বেশি কিছু পাইনি। পজিটিভ দিক যদি বলি, প্রথমত এই সিনেমার স্ক্রিন প্লে। ফার্স্টে যেভাবে আধ ঘন্টা ধরে সিনেমাটা বিল্ড আপ নেয় এবং আস্তে আস্তে যখন সে উন্নতি করতে থাকে, তারপর ওই যে ইন্টারভ্যালে তার যে সিক্রেটটা রিভিল হচ্ছে, ওখানে আপনার সিনেমার প্রতি ইন্টারেস্ট আরও বেড়ে যাবে। এবং যেভাবে এখানে ভাস্করের চরিত্রটা নিজের বুদ্ধি প্রয়োগ করে সিনেমায় নিজের যে পদোন্নতি করে আস্তে আস্তে, নিজেকে এমন একটা জায়গায় নিয়ে যায় যেখানে তাকে কেউ ডাউন করতে পারবে না, সেটা কিন্তু দেখতে মজা লাগে। এখানে আরেকটা বিষয় এই যে সিনেমার ফার্স্ট হাফটা খুব লাকি ফ্যাক্টর কাজ করে, অর্থাৎ এখানে তার লাক ফ্যাক্টর দিয়ে সে নিজেকে অনেক উন্নতিতে নিয়ে যায়। কিন্তু সেকেন্ড হাফে এই সিনেমাটা কমপ্লিটলি তার বুদ্ধির উপর চলে। সেজন্য বললাম যে সিনেমাটার নাম লাকি ভাস্কর ঠিক মানায় না, কারণ এখানে শুধু লাকটা কাজ করছে না, এখানে বুদ্ধিটাও কাজ করছে এবং শুধু লাক দিয়ে কিন্তু কোনো কাজ হয় না। এখানে দ্বিতীয় যেটা পজিটিভ দিক, সেটা হচ্ছে পারফরমেন্স। মানে দুলকির সালমান তো ফাটাফাটি অ্যাক্টার, যে ইন্ডাস্ট্রিতে উনি যাবেন সেখানে তিনি মাতিয়ে রাখবেন এবং এই ছবিতেও তিনি দুর্ধর্ষ অভিনয় করেছেন। এখানে যদি তার ওয়াইফ মীনাক্ষী চৌধুরীর কথা বলি, মানে সুমতির ক্যারেক্টার যিনি প্লে করেছেন, তো তার অভিনয় দারুণ লেগেছে আমার। এবং এখানে বাবার চরিত্রটা যিনি প্লে করছেন সর্বদামন ব্যানার্জি, তারও কাজ একদম শেষের দিকে জাস্ট দারুণ হয়ে ওঠে, আপনার দেখলে মন ভরে যাবে। এবং অন্যান্য চরিত্রে যারা রয়েছেন তাদেরও কাজ আমার ঠিকঠাকই লেগেছে। তো এবং এর যে তৃতীয় পজিটিভ দিক, সেটা হচ্ছে এই সিনেমার মিউজিক। মানে বিভিন্ন জায়গায় মিউজিকগুলো বেশ ক্যাচি, বেশ মজাদার, বেশ আপনাকে একটা সেই পরিস্থিতির ভাইবটা আপনাকে দেবে যে হ্যাঁ, এই মুহূর্তে এই একটা শকিং ঘটনা ঘটলো, কি এই একটা মজাদার ঘটনা ঘটলো, আপনাকে সেগুলো ঠিক প্রতিটা সিনের সাথে কিন্তু সেই মিউজিকগুলো একদম খাপ খায়। এবং এখানে যেভাবে স্টোরিটা বিল্ড আপ করা হয়েছে, 2 ঘন্টা 30 মিনিটের রান টাইম, কিন্তু আপনি একটুও বোর হবেন না, এটা কিন্তু স্ক্রিন প্লের মজা। এবং আমি কিন্তু গোটা সিনেমাটা দেখে কোথাও কোনো নেগেটিভ দিক পাইনি। হ্যাঁ, যদি আপনার মানে সামান্য স্টক মার্কেট বা ইত্যাদি নিয়ে যদি কোনো রকম জ্ঞান না থাকে, তাহলে হয়তো কোথাও কোথাও আপনার বুঝতে অসুবিধা হতে পারে, বাট সেটা আপনি আস্তে আস্তে বুঝে যাবেন গোটা সিনেমা দেখতে দেখতে। এবং এখানে হর্ষদ মেহতার যে স্ক্যামটা ছিল 1992, যেটা নিয়ে আমরা একটা সিরিজ দেখেছিলাম, তো সেই যে স্ক্যামটা, সেই স্ক্যামের উপর বেস করে এখানে যে গল্পটা ফাঁদা হয়েছে, জাস্ট আপনার দেখে মজা লাগবে। মানে আমরা ওই সময় দেখেছিলাম মানে স্ক্যাম 1992 সিরিজে, যে ওই স্ক্যামের ফলে কতজনের জাস্ট মানে গলায় দড়ি দেওয়ার মতো অবস্থা হয়েছিল। বাট ওই যে ওই পোর্শন থেকে একটা মানুষ 100 কোটি টাকার মালিক হয়ে গেছে বা হয়ে থাকতেও পারে, সেই জিনিসটা কিন্তু এখানে ডিরেক্টর খুব ভালোভাবে বেশ ওই বিষয়টার পর আলো ফেলেছেন। তো আমার সিনেমাটা খুব ভালো লেগেছে এবং আমি রেকমেন্ড করবো আপনারা প্রত্যেকে দেখুন।
এই ছিল আমার রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আমরা আপনাদের জন্য অনেক খাটছি, তো আমরা আপনাদের থেকে একটু জাস্ট একটা সাবস্ক্রাইব চাইছি। সাবস্ক্রাইব করার জন্য তো কোনো রকম পে করতে হয় না, তো প্লিজ সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। ধন্যবাদ।